তার কি স্থিতি আছে, কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর। কেমন আছে, কি হালে আছে সেই মানুষটি, আমার ভিউয়ার্সের সাথে যে মাইন্ড গেম খেলেছে, তার কারেন্ট সিচুয়েশন কি আছে, কি চলছে তার জীবনে। ওকে মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, the bottom of the deck, the Emperor, and Six of Swords reverse, King of Swords, King of Swords, Three of Swords, the Lovers, okay. The High Priestess reverse, the Tower, oh my god, Five of Wands, Five of Swords, Six of Swords, and Two of Pentacles. Okay. দেখো তার কারেন্ট সিচুয়েশানে তো তার জীবনে তো একটা বলতে পারো বিরাট বড় একটা তামাশা চলছে, কারণ সে এই সমস্ত তামাশা তোমার জীবনে করেছে, এবং এই সমস্ত তামাশা যে এতদিন করে যে কর্ম সে ক্রিয়েট করছে, আজকে তারই পরিণতি তার সামনে এসেছে। তোমার সাথে একের পর এক মাইন্ড গেম খেলেছে, তোমার সামনে এক পেছনে এক রকম করে গেছে, তোমার সামনে এক রকম পেছনে এক রকম বলে গেছে। তোমার সাথে নিজের মন মর্জি মতো যেটা খুশি সেটা করে গেছে, কারণ তোমার উইক পয়েন্টটা ছিল সে সেটা জানতো, এবং সেই জায়গাটাই, সেই দুর্বল জায়গাটাকে টার্গেট করে সে তোমার সঙ্গে একের পর এক মাইন্ড গেম খেলে গেছে, এবং কি তোমার পেছনে সে অনেক কৃত্যকলাপ করেছে, গোপনে হিডেনে সে অনেক কিছু করেছে, এবং কখনো কখনো এমনও হয়েছে কারোর ক্ষেত্রে যে সে নিজে দোষ করেছে, কিন্তু দায়ভার তোমার উপরে দিয়েছে। সমাজ পরিবারের সামনে সে তোমাকে প্রমাণ করতে চেয়েছে যে তুমি খারাপ, সে ভালো, ঠিক আছে। কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেই সমস্ত যা সে গোপনে করেছে সেগুলো যেন প্রকাশ্যে আসছে। সে যে গোপনে সে লোকের সামনে শো আপ করে একরকম, পেছনে তার আরেক রূপ, সেটা যেন সমস্ত কিছু প্রকাশ্যে আসছে। তার যে এত গুণ, তার ভেতরে যে এত কুপ্রতিভা রয়েছে, এটাকে সুপ্রতিভা বলে না, কুপ্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলো কেন ফুটে ফুটে উঠছে। এখন কারেন্ট সিচুয়েশানে তার জীবনে সমস্ত কিছু তছনছ হচ্ছে, কারণ সে এতদিন যে সমস্ত কাজ গোপনে করেছিল, সবার চোখে ধুলো দিয়ে বা সবারকে বোকা বানিয়ে, এখন সেই সমস্ত কিছু প্রকাশ্যে আসছে, ঠিক আছে। দ্য টাওয়ার, তার লাইফে চলছে টাওয়ার মুভমেন্ট, ঝামেলা, অশান্তি, এবং তোমার সাথে যত রকম মাইন্ড গেম সে খেলেছে বা যত রকমভাবে নিজেকে ভালো সাজার জন্য যা কিছু সে করেছে, আজকে সেই সমস্ত কিছু ফেস করছে। সর্বক্ষেত্রেই তার জীবনে এসেছে টাওয়ার মুভমেন্ট। কেরিয়ার, যে সমস্ত মানুষের সঙ্গে সে ভীষণভাবে একটা টাইম তাদেরকে কাছের ভেবেছিল, আজকে তারাই তার এমন খেলা খেলছে তাকে নিয়ে, যেতে সে এখন কোনো দিকেই যেতে পারছে না, তার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তার টাওয়ার মুভমেন্ট মানসিক দিক থেকে, হেলথের দিক থেকে, এবং তার উপর প্রচুর পরিমাণ ঝামেলা, অশান্তির প্রেশার, এগুলো তো আছেই। তো সর্বক্ষেত্রে একটা টাওয়ার মুভমেন্ট, যে টাওয়ার মুভমেন্ট তুমি সহ্য করেছিলে, যে টাওয়ার মুভমেন্ট তোমাকে জেনে বুঝে ইন্টেনশনালি দিয়েছিল, এটা না জেনে নয়, একদম জেনে বুঝে দিয়েছিল, সেই টাওয়ার মুভমেন্ট কারেন্ট সিচুয়েশানে ফেস করছে। যেখানে তোমাকে দোষী প্রমাণ করতে গিয়ে, নিজে ভালো সাজতে গিয়ে তোমাকে দোষী প্রমাণ করতে গিয়েছিল, ঠিক সেই রকম তার যে কুকীর্তি সমস্ত কিছু প্রকাশ্যে আসছে, এবং তার সমস্ত কিছু ভেঙে পড়ছে। তার অহংকার, তার সমাজের মান সম্মান, তার নিজেকে বড় প্রমাণ করা, সমস্ত কিছু, সে যে কতটা কুপ্রকৃতির মানুষ সেটা সবাইকে এবং ক্লিয়ারলি সে বুঝতে পারছে, এবং সবাই সেটা বুঝতে পারছে, এবং সেটা নিয়ে গসিপও চলছে, এবং সেটাই হচ্ছে তার জীবনের সবথেকে টাফ টাইম চলছে এখন। ওকে, দেখো ফাইভ অফ সোর্স, এখানে কিন্তু তার যে সমস্ত মানুষকে সে আপন ভেবেছিল, আজকে তারাই তার শত্রুতে পরিণত হচ্ছে, তারাই তাকে নিয়ে এমন
কিছু কার্যকলাপ করছে বা তারা তার সাথে এমন এমন কাজ করছে, এমন এমন ব্যবহার করছে, তারাই তার শত্রু, তাদের সাথেই কম্পিটিটর হয়ে গেছে। একটা সময় তুমি তার কম্পিটিশন হয়ে গেছিলে, তুমি এত কিছু দিয়েও তারপরেও তোমাকে সে শত্রুর চোখে দেখেছে। আজকে যাদেরকে সে আপন ভেবেছে তারা সেই রূপটাই তাকে দেখাচ্ছে, কারণ তাকে সে আপন ভেবেছিল, তুমি তাকে বিশ্বাস করেছিলে, সে একজনকে বিশ্বাস করেছে, সে যাকে বিশ্বাস করেছে তার বিশ্বাসের ফল তাকে এবার সুদে আসলে মেটাতে হচ্ছে। ওকে, এখন তার সিচুয়েশানটাই এই, সে যতই শো আপ করুক না কেন তার জীবনের সমস্ত দিক থেকে তছনছ হচ্ছে এবং তার জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরি স্পয়েল হয়ে যাচ্ছে। ওকে, দেখো এই সমস্ত মানুষের কথা শুনে সে প্রচুর জীবনে একদম মানে সুখের সাগরে ভেসে গিয়েছিল। আজকে সেই সমস্ত মানুষ তাকে এমন একটা সিচুয়েশনে দাঁড় করিয়েছে বা এমন পরিস্থিতিতে তাকে দাঁড় করিয়েছে, না এদিকে যেতে পারছে না ওদিকে, না পাচ্ছে শান্তি, না পাচ্ছে সুখ, না পাচ্ছে সামাজিক সম্মান, বা না পাচ্ছে নিজের মানসিকভাবে নিজেকে ভালো রাখতে। কোনো দিক থেকে তার জীবনে কোনো কিছু ব্যালেন্স নেই, সমস্ত দিক থেকে তার প্রবলেম, সমস্যা, এবং তার জীবনের সমস্ত ক্ষেত্রেই সে শূন্যতা অনুভব করছে। এই সমস্ত মানুষের কথা শুনে সে জীবনে যে ভুলগুলো করেছে এখন তার খেসারত দিচ্ছে সে। এখন সে বুঝতে পারছে কাদের সঙ্গে সে মিশেছিল বা কাদের কথায় সে নিচে ছিল, মানে তাদের কথায় তারাই ছিল তার প্রথম প্রায়োরিটি, যেখানে তুমি তাকে নিঃস্বার্থভাবে সমস্ত কিছু দিয়েও প্রায়োরিটি হতে পারলে না। এবং তারা মানে এমন একজন মানুষের সঙ্গ সে নিয়েছিল, তোমার প্রিয় মানুষ, যারা মানুষই না, যারা মানুষ রূপে মানে অমানুষ যাটাকে বলে, তাদের সঙ্গ তারা নিয়েছিল, তাদের সঙ্গ নিয়েছে তোমার প্রিয় মানুষ। এখন তার তো হিসেব দিতে হচ্ছে। এই সমস্ত মানুষ তাকে এমন একটা স্থিতিতে দাঁড় করিয়েছে যেখানে চলছে টাওয়ার মুভমেন্ট, সমস্ত দিক থেকে তছনছ, এবং সেখানে সে সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে চাইছে বা সে চাইছে যে এই সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে। এখন কেন বেরোতে চাইছো? কেন চাইছে বেরোতে এখন? কারণ সে বুঝতে পারছে যে এই সিচুয়েশানে থাকলে সে তার জীবনে কিছুই অবশিষ্ট থাকবে না। সে বেরোতে চাইছে, সে জাগলিং করছে, এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য সে চেষ্টা করছে। এই সিচুয়েশানের মধ্যে সে বেরিয়ে নিজের জীবনটাকে যে ব্যালেন্স হারিয়ে ফেলেছে বা নিজের জীবনে যে পথে সে নিয়ে গেছে সেই পথ থেকে বেরিয়ে সে এই জীবনটাকে একটা সুন্দর প্রসেসিংয়ে আবার নিয়ে যেতে চাইছে। কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেটা তো দেখো, কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে টাওয়ার মোমেন্ট। তার জীবনে সে ভালো কিছু অবশ্যই চাইছে যে ভালো কিছু হোক, কিন্তু যেগুলো দিয়েছে তার হিসেবগুলো কে দেবে? যেগুলো দিয়েছে তার হিসেবগুলো কে দেবে? তোমাকে দিনের পর দিন তোমার পাশে থেকে যেভাবে বেইমানি করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে, ধোঁকা দিয়েছে, মাইন্ড গেম খেলেছে, যাদের সাথে মিশেছে আজকে তারাই ঠিক তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে। যে টাওয়ার মুভমেন্ট তুমি ফেস করেছো তারা এখন কারেন্ট সিচুয়েশানে এই মানুষগুলো, যে মানুষের সঙ্গ সে নিয়েছিল, এই মানুষগুলোই তাকে টাওয়ার মুভমেন্টে দাঁড় করিয়েছে। মানে জীবনের শিক্ষা, সময়ের শিক্ষা তো এরকমই হয়, যা দেবে তার রিটার্ন। এবং ভালো করে ব্যান্ড বাজাচ্ছে, এমন করে ব্যান্ড বাজাচ্ছে যে এই রকম মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার আগে দুবার ভাববে যে কি করলাম, কার সাথে করলাম, কেন করলাম। এখন সেটাই ভাবছে। এখন এই সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে। কেন চাইছে? কারণ এই সিচুয়েশান আর নেওয়া যাচ্ছে না। যে সিচুয়েশান তুমি ফেস করে এসেছো, এই পরিস্থিতিকে সে আর সহ্য করতে পারছে না, বইতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না। তার লাইফ সর্বদিক থেকে একটা সে বুঝতে পারছে সমস্ত দিক থেকে তার শুধু ক্ষতিই হচ্ছে, ভালো কিছু তার জীবনে হচ্ছে না। তাই এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে। কেউ তার লাইফটাকে কন্ট্রোল করতে চাইছে, কেউ তাকে তার নিজের ইচ্ছে মতো চালনা করতে চাইছে, বাট সে এই কন্ট্রোলিং এনার্জি থেকে বেরোতে চাইছে এবং সে বেরোচ্ছেও। ঠিক আছে, এবং সে বেরোচ্ছে। এবং দেখো এখানে যে সমস্ত চালাকি তোমার সাথে করতে গিয়েছিল সেই সমস্ত মানুষ যেন তার সাথে এখন চালাকি করছে, সে ক্লিয়ার বুঝতে পারছে যে কি করেছিলাম, তোমার সাথে কি করেছিল। একটা যে তোমাকে পিওর ভালোবাসে, যে তোমার উপর সম্পূর্ণ ভরসা করেছে চোখ বন্ধ করে, তুমি তার সাথে ধোঁকাবাজি করে কি ভাবছিলে বেঁচে যাবে? সময় সব কিছুর হিসেব নিয়ে নেয়। তো সেম সিচুয়েশন
তোমার সাথে একের পর এক চালাকি করেছে, একের পর এক মিথ্যে বলেছে, একের পর এক চালাকি করেছে, নিজের দোষগুলো ঢাকার জন্য তোমার নামে উল্টো পাল্টা গসিপিং করেছে, পরিবার সমাজ সবার কাছে নিচে নামিয়েছে, আজকে সেইগুলোই শেষ করছে। এবং এই যে ব্যক্তি যাকে সে সব থেকে কাছের প্রিয় মানুষ মনে করেছিল, তার কন্ট্রোল মানে তাকে পুরো দুমড়ে মুচড়ে এক জায়গায় করে দিচ্ছে। তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে যেভাবে ব্যবহার করেছে, বা তুমি তার হাতে পায়ে ধরেছে, কারো ক্ষেত্রে চ্যানেল হচ্ছে যে তোমার ভালোবাসার জন্য তুমি যে মানুষটা সবটুকু উজাড় করে দিয়েছো, তাকে এইভাবে স্পয়েল করেছে সে। আজকে তার হিসেব এই মানুষটার মধ্যে দিয়ে ইউনিভার্স তার কাছ থেকে হিসেব বুঝে নিচ্ছে, যে তার উইক পয়েন্টটা জেনে তুমি তো তার সাথে কি ব্যবহারটা করেছিলে, সে তোমার সাথে কি করেছিল। আজকে এই শিক্ষাটাই এই যে মানুষটি রয়েছে, যাকে সে সব থেকে প্রিয় বা কাছের ভেবেছিল এবং সবটা বিলিয়ে দিয়েছে তার কাছে, তোমার প্রিয় মানুষ, সে কিন্তু এই যে এখানে দেখেছো একটা স্টিক পার্সন, মানে যার মধ্যে কোনো মায়া দয়া নেই, যার মধ্যে শুধু আছে রুট ভাব, নিজের স্বার্থ সিদ্ধি। তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যা খুশি করতে পারে, যার সঙ্গেই সে তোমার পার্টনার যাকে চয়েস করেছিল বা যাকে বিশ্বাস করেছিল, সে হচ্ছে এরকম মানসিকতার মানুষ। তো এই মানুষটাই তাকে বুঝিয়ে দিচ্ছে যে কার সাথে কি করেছে, তোমার সাথে কি করেছে সেটা এখন সে ক্ষণে ক্ষণে সেকেন্ডে ফিল করে, সেকেন্ডে সে মনে করে যে কার সাথে করেছিলাম অন্যায়গুলো, আর কি করেছিলাম। কারণ সেই পরিস্থিতিতে তাকে দাঁড় করানো হয়েছে, সেই মানসিক স্থিতিতে তাকে দাঁড় করানো হয়েছে। তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন তোমাকে ব্যবহার করেছে, তোমার সাথে মানসিকভাবে তোমাকে পুরো তছনছ করে দিয়েছে। আজকে তার মানসিক স্থিতির কোনো জায়গায় নেই, যে মানুষকে বিশ্বাস করেছে তার কাছে কোনো ইমোশনালের কোনো জায়গা নেই, তার কাছে নিজের স্বার্থসিদ্ধি, নিজের অহংকার, নিজের দম্ভ, নিজের জেদ, এটাই তার কাছে প্রথম প্রায়োরিটি। এবং তোমার মানুষটি সেরকম একটা মানুষকে চয়েস করেছিল, এবং এখন কারেন্ট সিচুয়েশানে তাকে সেই সমস্ত কিছুর হিসাব দিতে হচ্ছে যে তোমার সাথে করেছিল। এত চালাকি, এত মাইন্ড গেম খেলেছিল নিজেকে ভালো করার জন্য, নিজেকে ভালো সাজার জন্য, সমাজের কাছে নিজের মান সম্মান ঠিক রাখার জন্য, কর্মক্ষেত্রে নিজের সব কিছুকে ঠিক রাখার জন্য তোমাকে ডাউন করেছিল। আজকে নিজের জীবনটা পুরোপুরি ডাউন।